প্রিয় দর্শক, তোমরা বুঝতেই পারছো এটা প্রথম এপিসোড বা প্রথম ভিডিও আমাদের ফ্রি পাঠশালার। তো প্রথম এপিসোড বা প্রথম ভিডিও তোমরা যেটাই বলে থাকুক না কেন, আমাদের 2000 মাধ্যমিকের যে ক্যান্ডিডেট তারা আজকে বাংলার পরীক্ষা সবেমাত্র দিয়ে এসেছে, তাদের এই বাংলা পরীক্ষার প্রশ্নপত্র নিয়েই ভিডিও। তারা কে কোন কোশ্চেনের অ্যান্সার দিয়ে এসেছে ঠিক জানি না, তোমরা মিলিয়ে নেবে। আমি আজকে এই প্রত্যেকটা কোশ্চেন বলা ভুল, এখানে যে 17খানা 1 নাম্বারের কোশ্চেন, সেই কোশ্চেনগুলোর আমি সঠিক অ্যান্সার তোমাদেরকে বলে দেব। তোমাদের মধ্যে কেউ যদি দেখে থাকো ভিডিওটি, বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, মিলিয়ে নাও তোমরা কোন কোশ্চেনের কোন অ্যান্সারটা লিখে এসেছো, তাহলে তোমাদের মার্কস ক্যালকুলেশন করতে সুবিধে হবে। চলো বেশি দেরি করব না, প্রথম ভিডিও আমার মাধ্যমিকের নতুন ছাত্রছাত্রীদেরকে নিয়েই চলো শুরু করা যাক। প্রথমেই আমি আমার পেন ট্যাবলেটটা নিয়ে নিচ্ছি। আচ্ছা, প্রথমেই দেখতে পাচ্ছ যে 15 মিনিটই শুধু প্রশ্নপত্র পড়ার জন্য এবং বাকি 3 ঘন্টা উত্তর লেখার জন্য। তো আমাদের বেলাও ছিল, কিন্তু আমরা প্রথম থেকেই লিখতে চালু করে দিতাম, যতটা আগে শেষ করা যায় দেখতাম তারপরে। আচ্ছা চলো, প্রথম কোশ্চেন ছিল, ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি। কোন ছদ্মবেশে হরিদা সেদিন রোজগার করেছিল? এই অ্যান্সারটা আমি এখানে লিখে দিচ্ছি। এখানের মধ্যে দেখো, পুলিশ, খ পাগল, গ বাইজি, ঘ বৈরাগী। এটার সঠিক অ্যান্সার হচ্ছে ঘ বৈরাগী। 1 মিনিট, এটা কালারটা আমি একটু চেঞ্জ করে নিই। প্রথম কোশ্চেনের অ্যান্সার হচ্ছে ঘ বৈরাগী। দ্বিতীয় কোশ্চেন, আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ। ধর্মভীরু মানুষটি কে? ক রামদাস, খ গিরিশ মহাপাত্র, গ জগদীশ বাবু, ঘ নিমাই। এখানে সঠিক অ্যান্সারটা হচ্ছে খ গিরিশ মহাপাত্র। তোমরা দেখে থাকলে এটা বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। আচ্ছা, এবার যাব তৃতীয় কোশ্চেনে। অমৃতের মতো ছেলেপেলে ইসাবের বাবা কতজনকে পালন করতে পারেন? তাহলে অমৃতের মতো ছেলে পেলে ইসাবের বাবা কতজনকে পালন করতে পারেন? ক 11 জনকে, খ 14 জনকে, গ 20 জনকে, ঘ 21 জনকে। এখানে সঠিক উত্তর হলো গ 20 জনকে। আচ্ছা, তারপরে আমাদের ডান পাশে ধস, আমাদের বাঁয়ে কি? তাহলে আমাদের ডান পাশে ধস, আমাদের বাঁয়ে ছিল জনপদ। এখানে আর বললাম নি, আচ্ছা বলছি, ক সমুদ্র, গ পর্বত, ঘ গিরিখাত, আর ঘ জনপদ। তোমরা মিলিয়ে নাও আর কোশ্চেন পেপারে দাগ দিয়ে দাও। যারা ঠিক করেছো তারা তো হ্যাপিতে থাকবে, আর যারা ভুল করে এসেছো কোনো দুঃখ পাওয়ার কারণ নেই। নেক্সট পরীক্ষাগুলো সুন্দর করে মনে করে দাও, ভালো হবে সবারই। চলো এবার 5 নম্বরের কোশ্চেন।
5 নম্বর কোয়েশ্চেন, প্রলয়োল্লাস কবিতার উৎসগ্রন্থ কি? প্রলয়োল্লাস কবিতার উৎসগ্রন্থ কি? ক অগ্নিবীণা, সাম্যবাদী, আর প্রলয় শিখা, না সর্বহারা? এটা অ্যান্সার হবে ক অগ্নিবীণা। কুম্ভকর্ণের দেহ কোথায় ভূপাতিত? ক গঙ্গার তীরে। আচ্ছা, এটা 6 নম্বর কোশ্চেনে আমরা চলে এসেছি। যারা করতে পারোনি একটু দাগ মেনে নাও। 5 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে ক। আচ্ছা, 6 নম্বরের কোশ্চেনটা আমি পড়ছি আবার। কুম্ভকর্ণের দেহ কোথায় ভূপাতিত করা হয়েছিল? গঙ্গার তীরে, যমুনার তীরে, না সিন্ধু তীরে, সরজু তীরে? আচ্ছা, সরজু তীরে। এটা অ্যান্সার হচ্ছে গ সরজু তীরে। লিখে নাও, আমি মুছে দিচ্ছি এটা। আচ্ছা, বৈজ্ঞানিক সাহিত্যে যত কম থাকে ততই ভালো। কি কম থাকলে ভালো হয়? 7 নম্বরের কোশ্চেন পড়ছি আমি। বৈজ্ঞানিক সাহিত্যে যত কম থাকে ততই ভালো। কি কম থাকলে ভালো হয়? ক ছদ্ম, গ ক খ অলংকার, গ পরিভাষা, না ঘ অভিধানিক অর্থ? এটা অ্যান্সার হবে অলংকার। তোমরা মিলিয়ে নাও, এটা অ্যান্সার অলংকার, খ অলংকার। আচ্ছা, 8 নম্বরের কোশ্চেনের অ্যান্সার এবার। 8 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হচ্ছে, নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র কে? এখানে একমাত্র কে তোমরা বলো। যারা দেখছো আর যারা কমেন্ট করতে পারো অবশ্যই কমেন্ট করো। অন্নদাশঙ্কর রায়, না সুভাষ মুখোপাধ্যায়, না সুকুমার রায়? এখানে অ্যান্সার হচ্ছে অন্নদাশঙ্কর রায়। আচ্ছা, পরিভাষার উদ্দেশ্য হলো কি? 9 নম্বর কোশ্চেন, পরিভাষার উদ্দেশ্য হলো কি? ব্যাস, এখানে কোশ্চেন দেওয়া আছে, অ্যান্সার বলো। যারা কমেন্ট করতে পারবে অবশ্যই কমেন্ট করো। আচ্ছা, আমি এখানে বলে দিচ্ছি, এখানে একটু আমার টাইপিং মিস্টেক হয়ে গেছে, হয়তো একটা দুটা কোশ্চেনের হয়ে যেতে পারে। এখানে ঘ চলে এসেছে আগে। আচ্ছা, সেটা সমস্যা নেই। আচ্ছা, 9 নম্বরের কোশ্চেন অ্যান্সার এবার আমি দেবো। যারা 9 নম্বরের অ্যান্সার 8 নম্বর পর্যন্ত মিলিয়ে নিয়েছো, 9 নম্বরের অ্যান্সারে এসো। পরিভাষার উদ্দেশ্য হলো কি? এখানে এটা তোমরা, আমি করে দিচ্ছি, এখানে আমার টাইপিং মিস্টেক হয়ে গেছে, এটা হবে না। কোনো বিষয়কে বর্ণনা করা, অর্থ সুনির্দিষ্ট করা, ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা, অর্থের ব্যাখ্যা দেওয়া। এটা হবে গ ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা। রামের চেয়ে শ্যাম ভালো। 10 নম্বর কোশ্চেন, যারা 9 নম্বর পর্যন্ত করে নিয়েছো 10 নম্বর কোশ্চেনে এসো, আর কি অ্যান্সার করেছো অবশ্যই কমেন্টে জানাও। রামের চেয়ে শ্যাম ভালো খেলে, রেখাঙ্কিত এখানে। আচ্ছা, রামের রেখাঙ্কিত ছিল রামের চেয়ে, মিলিয়ে নেবে। রামের চেয়ে শ্যাম ভালো, এখানে রামের চেতে রেখা অংশ করা ছিল। রেখাঙ্কিত অংশ হলো অপাদান কারক, না কর্তৃকারক, সম্বোধন কারক, না কর্মকারক? এখানে হবে এটা সঠিক অ্যান্সার অপাদান কারক। আচ্ছা, কেন হবে সেটা যদি জানতে চাও অবশ্যই কমেন্টে জানাবে কোন অ্যান্সারটা বুঝতে পারছো না বা কেন হলো। আমি তার একটা নেক্সট ভিডিও নিয়ে আসব। আর এই একই টাইমে কালকে অবশ্যই ইংরেজি পরীক্ষা, ইংরেজিরও কোশ্চেন অ্যান্সার নিয়ে আসবো আমি। ঠিক আছে, চলো 11 নম্বরের কোশ্চেন।
11 নম্বর কোশ্চেন, বাক্যে কর্তা ও ক্রিয়া যদি একই ধাতু থেকে নিষ্পন্ন হয় তবে সেই কর্তাকে বলে, এখানে অ্যান্সার হচ্ছে তোমরা বলো উহকর্তা বা সহযোগী কর্তা, সমজ ধাতু কর্তা বা প্রযোজক কর্তা। এখানে অ্যান্সার হচ্ছে সমজ ধাতু কর্তা। মনে রাখবে এটা সমজ ধাতু কর্তা। 11 নম্বর কোয়েশ্চেন, অ্যান্সার হচ্ছে সমজ ধাতু কর্তা, গ। আচ্ছা, 12 নম্বর কোয়েশ্চেন, যে সমাসের সাধারণ নিয়মে বাসবাক্য হয় না কিংবা বাসবাক্য নির্ণয় করতে গেলে অন্য পদের প্রয়োজন হয় সেই সমাসের নাম দ্বন্দ্ব সমাস, অলপ সমাস না দ্বিগু সমাস? আচ্ছা, এখানের মধ্যে একটা নেই, ওপরের বা কিছু একটা হয়ে গেছে, কিছু ক্ষেত্রে হয়ে গেছে, আমার টাইপিং করতে তাড়াহুড়ার মধ্যে, তো এই সময়ের মধ্যে টাইপ করতে। আচ্ছা, এখানে গয়ের 12 কোয়েশ্চেনের অ্যান্সারটা হবে অলপ সমাস। এটা মনে রাখবে, অলপ সমাস। আজকে এই শর্ট ভিডিওর মধ্যে আমি কারণ বলতে পারবো না, যদি কারণ জানতে চাও তোমরা কমেন্ট করো, কেন হচ্ছে অ্যান্সারটা সেটাও আমি বলে দেব নেক্সট ভিডিওতে। এখন আপাতত আমি এই অল্প সময়ের মধ্যে বলতে পারছি না। চলো, অলপ সমাস। ক্ষণস্থায়ী পদটির সমাস হলো ড্যাশ। 13 নম্বর কোয়েশ্চেন, 13 নম্বর কোয়েশ্চেনে চলে যাব আমরা। 13 নম্বর কোয়েশ্চেন, সরি, এখানে দেখো খ গ সব মিশে গেছে, কি হচ্ছে আমি জানি না। 13 নম্বর কোয়েশ্চেন, ক্ষণস্থায়ী পদটির সমাস হলো নিত্য সমাস, করণ তৎপুরুষ। আচ্ছা, এটা পুরুষ থেকে এটা সমাস, এটা এটা ভুলে যাও তোমরা, এটা হচ্ছে অন্য জায়গার জিনিস, অন্য জায়গায় চলে এসেছে। আচ্ছা, এখানে ঝামেলা হয়ে গেছে একটা, লিখা উপর উপর লিখা হয়ে গেছে, আর এইটা হবে এখানে। ঠিক আছে, একটু মাথায় রাখবে তোমরা। ঠিক আছে, ক্ষণস্থায়ী পদটির সমাস হলো করণ তৎপুরুষ, ব্যক্তি তৎপুরুষ, নিমিত্ত তৎপুরুষ না অপাদান তৎপুরুষ। এটা 13 নম্বর কোয়েশ্চেন, এটা হবে ব্যক্তি তৎপুরুষ। এই ব্যাকরণ অনেকে ভুল করবে, মিলিয়ে নাও তোমরা কোনটা করে এসেছো। যদি ঠিক করে এসেছো তো ভালো, নাম্বার টুকে রেখে দাও, আর যদি ভুল করে এসেছো তো কালকের পরীক্ষার জন্য প্রিপারেশন ভালো করে নাও, যাতে আজকের নাম্বারটা কালকে পুষিয়ে যায়, আমি এরকমই বলি। আচ্ছা, 14 নম্বরের কোয়েশ্চেনে যাব আমরা 14 নম্বর কোয়েশ্চেনে যাব, সরি, 14 নম্বরের কোয়েশ্চেন, দুটি সরল বাক্য যখন সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হয় তখন জটিল বাক্য, মিশ্র বাক্য, যৌগিক বাক্য না নির্দেশক বাক্য? আচ্ছা, 14 নম্বর, এটা হচ্ছে যৌগিক বাক্য। এটা মনে রাখবে সবাই, যৌগিক বাক্য। এটা কি হবে না যৌগিক বাক্য। 14 নম্বর কোয়েশ্চেন, এটা ভুলে যাও তোমরা। আচ্ছা, কোয়েশ্চেনের অ্যান্সার হবে যৌগিক বাক্য। ঠিক আছে, 15 নম্বর কোয়েশ্চেনে এসো। 15 নম্বরের কোয়েশ্চেন, ফেলে আসা দিনগুলি আমার মনে পড়ে গেল। বাক্যটি হলো সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য না মিশ্র বাক্য? আচ্ছা, এটা ঘ হবে। হ্যাঁ, এটা ঘয়ের কোয়েশ্চেন। আচ্ছা, অ্যান্সার হবে ক, সরল বাক্য। ঠিক আছে, যারা করনি করে নাও। চলো, 16 নম্বরের কোয়েশ্চেনের অ্যান্সার। 16 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার, যে বাচ্চে কর্মপ্রধান হয়ে ওঠে তাকে বলে কর্তৃবাচ্য
কর্মবাচ্য, কর্ম কর্তৃবাচ্য না ভাববাচ্য? এটা হবে কর্মবাচ্য। ঠিক আছে, যে বাচ্চে কর্মপ্রধান তাকে কর্মবাচ্য বলা হয়। ঠিক আছে, এটা মনে রাখবে। আচ্ছা, তোমার গল্প আমি ছাপিয়ে দেব, এটি কোন বাচ্যের উদাহরণ? 17 নম্বর কোয়েশ্চেন। তোমার গল্প আমি ছাপিয়ে দেব, এটি কোন বাচ্যের উদাহরণ? কর্তৃবাচ্য, কর্ম কর্তৃবাচ্য, কর্মবাচ্য না ভাববাচ্য? এটা হবে কর্তৃবাচ্য। মনে রাখবে, আমি এই 17টি কোশ্চেনেরই অ্যান্সার দিলাম, কারণ লং কোশ্চেন তোমরা তো জানোই এত বলা সম্ভব নয়। আর যদি লং কোশ্চেনেরও প্রয়োজন হয় তোমরা বলবে কমেন্টে, আমি নির্দিষ্ট এপিসোড নিয়ে আসবো প্রত্যেকটি কোশ্চেন অ্যান্সারের, যাতে তোমাদেরও সুবিধে হয় বা পরবর্তী যারা মাধ্যমিক দেবে তাদেরও সুবিধে হয়। যদি ডিমান্ড থাকে তবেই আমি এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার আমি করিয়ে দেব বা বলে দেব তোমাদেরকে, পিডিএফ আকারে আমি আমার ভিডিওর মাধ্যমে দিয়ে দেব। আর আজকের যেই কোয়েশ্চেন অ্যান্সার, শর্ট কোয়েশ্চেন অ্যান্সার, সেগুলো আমি সেগুলি পিডিএফ করেছি, আমি তোমাদেরকে ভিডিওর মধ্যে দিয়ে দেব। আজকের ভিডিওটি এই পর্যন্তই। কালকের ঠিক ইংরাজির যদি শর্ট কোশ্চেনের অ্যান্সার তোমরা জানতে চাও তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আরও দুজন স্যার আছে তোমাদেরকে পড়ানোর জন্য। ক্লাস 11-12 থেকে 5 থেকে ক্লাস 11-12 পর্যন্ত পড়ানো হবে ফ্রিতে। আর মক টেস্ট নেওয়া হবে, নির্দিষ্ট সময়ে পরীক্ষার প্রিপারেশন দেওয়া হবে, সমস্ত কিছু ফ্রিতে হবে এই চ্যানেলের মাধ্যমে। আমাদের চ্যানেলের নাম হচ্ছে ফ্রি পাঠশালা, শিক্ষার আলো সবার ঘরে। ঠিক আছে, আমাদের ট্যাগলাইন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না। আজকের ভিডিওটি এই পর্যন্ত, টাটা।